ইন্ডাস্ট্রিয়াল বেস। মূলত ইন্ডাস্ট্রিতে পাওয়ার কন্ট্রোলিং এর যে বিষয়গুলো থাকে, আমাদের বিভিন্ন ডিভাইস থাকে, সেখানে থাকতে পারে বিভিন্ন মেশিনারিজ, ট্রান্সফরমার, সেখানে কি থাকতে পারে, জেনারেটর থাকতে পারে। তো এই ধরনের বিষয়বস্তু, যে প্রোটেকশনের বিষয়গুলো থাকে এবং ড্রিলের মাধ্যমে যে ধরনের কন্ট্রোলিংগুলো করা হয়, সেখানে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, ঠিক আছে, আন্ডার ভোল্টেজ, আন্ডার কারেন্ট, তারপর ফেজের বিভিন্ন বিষয় থাকে, থার্মাল বিভিন্ন প্রোটেকশন থাকে, টাইম বেস প্রোটেকশন থাকে। এই সমস্ত বিষয় যেমন বাসবার রিলেটেড যে ধরনের কাজ রয়েছে, এই ধরনের বিষয়বস্তু নিয়ে যেই আমাদের এডুকেশনগুলো প্রয়োজন হয়, সেটা আমরা এই ট্রেনিং সিস্টেমের মাধ্যমে করতে পারবো। তাহলে এখানে যদি আমরা দেখি বিভিন্ন ধরনের প্রোটেকশন রিলে রয়েছে, যেটা হচ্ছে আমরা প্রতিটা আমাদের যে এক্সপেরিমেন্ট শিট রয়েছে, এখানে প্রতিটা ডিভাইসের এক্সপেরিমেন্টের বিষয় রয়েছে। এছাড়া এই প্রোটেকশন রিলেগুলো আমরা কম্বাইন্ড ভাবে কিভাবে ব্যবহার করতে পারি, এগুলোর একটা আরেকটার সাথে ইন্টিগ্রেশনেরও বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা এখানে দেখতে পাবো। এবং কানেকশনগুলো দেওয়া আছে, সেটা সেই অনুযায়ী যদি আমরা কানেকশন করি এবং যে ডাটা শিট রয়েছে, সেই ডাটা শিটে আমরা এগুলোর এক্সপেরিমেন্টের মাধ্যমে যে ভ্যালুগুলো পাবো, সেগুলো যখন আমরা ফিল আপ করবো, তখন আমরা ফুল একটা কনসেপ্ট পাবো কিভাবে ইন্ডাস্ট্রিতে এই ফিল্ড গ্যারেন্ট প্রোটেকশন সিস্টেমের কাজগুলো হয়ে থাকে। আর এইখানে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। যেখানে হচ্ছে আমরা এই ধরনের টাইমারগুলো যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি রিভার্স পাওয়ার রিলে রয়েছে। এমন হতে পারে যে আমার গ্রিড থেকে একটা পাওয়ার আসতেছে, কিন্তু সেটা আমার ইন্ডাস্ট্রিকে বা ফ্যাক্টরিকে ফুলফিল ভাবে পাওয়ার দিতে সক্ষম না। এই ক্ষেত্রে আমার জেনারেটর রয়েছে, সেটাও অ্যাড করতে হচ্ছে আমার ফ্যাক্টরির সাথে। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের গ্রিডের সাথে জেনারেটরকে ইন্টিগ্রেট করতে হয় অতিরিক্ত পাওয়ারের জন্য। তো এই ক্ষেত্রেও বিভিন্ন প্রোটেকশন রয়েছে, যে আমার জেনারেটরের ভিতরে আবার অতিরিক্ত ইলেকট্রিসিটি ঢুকে যাচ্ছে কিনা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেটরের প্রবলেম হতে পারে, বা জেনারেটর থেকে গ্রিডের ভিতরে চলে যাচ্ছে কিনা। তো এই ধরনের প্রোটেকশনগুলো যেমন এখানে হয়ে থাকে। তারপরে ডিফারেন্সিয়াল রিলে রয়েছে, এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফেজের মধ্যে প্রবলেম হতে পারে। ফেজের যে কারেন্ট রয়েছে, কারেন্টের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে, যেটা মেশিনারিজের জন্য খুবই খারাপ বিষয়। এছাড়াও শর্ট সার্কিটের বিভিন্ন বিষয় হয়ে থাকে, লিকেজের বিভিন্ন বিষয় হয়ে থাকে। এগুলোর যে প্রোটেকশন রয়েছে, এই প্রোটেকশনগুলো এই ডিফারেন্সিয়াল রিলের মাধ্যমে, ফেজ ফল্ট রিলের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোনো আমাদের ফেজ সিকোয়েন্সগুলো ঠিক আছে কিনা, কোনো ফেজ ফল্ট হয়েছে কিনা। এমনকি যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, এই প্রতিটার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, কোনো ফল্ট ক্রিয়েট হয়, তখন দেখা যাবে যে আমরা সিগন্যাল পাবো যে এই জায়গাটার মধ্যে প্রবলেম হয়েছে, ফল্ট হয়েছে, কতটুকু ফল্ট হয়েছে, আমরা সেটাও আমাদের মিটারের মাধ্যমে চেক করতে পারবো। এই ক্ষেত্রে কি হবে, এই ডিভাইসগুলো অটোমেটিক সেই মেশিনগুলো স্টপ করে দেবে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু হয়ে থাকবে রিলে প্রোটেকশনের মাধ্যমে।